আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজ আপনাদের সাথে চিমের বিচি, আলু আর টমেটো দিয়ে রুই মাছের রেসিপি শেয়ার করব। তো প্রথমে আমি রুই মাছটাকে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি চুলায় গরম পানি দিয়েছিলাম, সেই গরম পানির মধ্যে চিমের বিচিগুলো দিয়ে দিলাম। চিমের বিচিটাকে আমি এখন বেছে নেব। এখানে ছোট্ট একটা টিপস, চিমের বিচি এমনিতে বাছা খুব কঠিন, হাতের নখ ব্যথা হয়ে যায়, কিন্তু যদি একটু গরম পানিতে ভাপ দিয়ে নেওয়া যায় তাহলে বাছা খুবই সহজ হয়ে যায়। তো আমার চিমের বিচি আমি কিছুটা বেছে নিয়েছি রান্না করার জন্য, আর বাকিটা রেখে দিছি। ওগুলি আমি রান্নার ফাঁকে বেছে নেব ফ্রোজেন করার জন্য। তো আমি এখানে চিমের বিচি সাথে আলু, টমেটো আর ধনেপাতা কুচি, একটু আদা রসুন বাটা, আর নিয়েছি পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ আর ধনিয়া গুঁড়া। তো বন্ধুরা, এখন আমি মূল রান্নায় চলে যাব। চিমের বিচির তরকারি রান্না করার জন্য আমি এখানে কড়াইতে তেল দিয়েছিলাম। তেলটা গরম হয়ে আসার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব, আর ভেজে নেওয়ার পর মশলাগুলি দিয়ে দেব। চিমের বিচিতে প্রচুর পরিমাণ আমিষ রয়েছে। তো পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ। আর এখন পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দেব। আর টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব চিমের বিচি, দিয়ে দেব আলু। এর জন্য লাল, সবুজ আর হলুদের মিতালি ফুটেছে। তো আলু, সিম আর টমেটো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো বন্ধুরা, আমার তরকারি কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে পানি দিয়ে দেব। চিমের বিচি আর আলু দুটো তরকারিতেই রান্না করার পর ঝোলটা শুকিয়ে যায়। তো কিছু ঝোল থাকতে থাকতেই নামিয়ে নেওয়া উচিত, না হয় একবার মাখো মাখো হয়ে যায়। তো আমি তরকারি বসিয়ে দিয়ে ফাঁকে বাকি চিমের বিচিগুলি বেছে নিচ্ছি। একবারে সহজ বাছা, মুখটা খুলে চিপ দিলে বিচিগুলি বের হয়ে আসে। তো আমার তরকারি ঝোলটা গরম হয়ে আসার পর আমি এখানে ভেজে রাখা মাছগুলি দিয়ে দিচ্ছি। আমার চুলায় গ্যাস একদমই কম। তো আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। তোমার সব কিছু সিদ্ধ হয়ে আসছে, আর এটুকু ঝোল রেখে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে, এখনও যারা লাইক করেননি লাইক করে নেবেন, আর সেই সঙ্গে যারা সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না। তো আমি বাকি চিমের বিচিগুলি বেছে
ডিপ ফ্রিজে রেখে দেবো। ডিপ ফ্রিজে রেখে 6 মাসেরও বেশি খাওয়া যায়। তো সামনে রমজান আসতেছে, আমি রমজানের জন্য বাকি সিমের বিচিগুলো রেখে দিলাম। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, আবার ফের নতুন কোনো রেসিপি নেই। সে পর্যন্ত আপনার ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।